হ্যালো 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 মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রিপারেশন। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি হলাম দেবব্রত, আমি তোমাদের ইংলিশে কোর্সটি করাবো। ইংলিশের কোর্সটা আমি একদম শুরু করবো একেবারে বেসিক লেভেল থেকে, একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ওকে, বেসিক থেকে অ্যাডভান্স বলতে পারো। এটা একদম জিরো থেকে হিরো ব্যাচ আফটার মাই ক্লাস। তো এইটুকু আমি বলতে পারি, এইটুকু আমি আমার স্টুডেন্টদের অ্যাসিওর করতে পারি যে তোমরা যে কোনো এক্সাম দাও, যেমন ধরো কলকাতা পুলিশ হলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হলো বা এসএসসি যে কোনো এক্সাম হলো, যেমন এমটিএস বা ধরো সিএইচএসএল বা ধরো সিজিএল, ঠিক আছে, বা কেউ সিডিএস দাও বা এনডিএ দাও, যে কোনো এক্সাম দাও, আমি এইটুকু আমার স্টুডেন্টসদের অ্যাসিওর করতে পারি যে মোটামুটি ধরো 97 থেকে 98% কোশ্চেন অ্যান্সার তুমি ইজিলি করে দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। আমার স্টুডেন্টসদের কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেই ক্যাচটা হচ্ছে যে অ্যাটলিস্ট 2.5 থেকে 3 মাস আমার সাথে থাকতে হবে। আমি ক্লাস করাবো, ক্লাসে নোটস দেবো, সেই নোটস তোমাদের নোট ডাউন করতে হবে এবং তার সাথে যেটা চাই রিভিশন, নিয়মিত রিভিশন করতে হবে আমার নোটস গুলো। তাহলে এই 2 থেকে 3 মাস, তারপর তোমরা যে কোনো এক্সাম দাও, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, সিডিএস, এনডিএ, আমি এইটুকু অ্যাসিওর করতে পারি 97 থেকে 98% কোশ্চেন অ্যান্সার তুমি ইজিলি করতে পারবে। ওকে, তাহলে চলো দেখি আজকে কি আছে আমাদের জন্য। স্পটিং এরার্স। স্পটিং এরার্স জিনিসটা কি? স্পটিং এরার্স এটা প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক। তোমরা যে কোনো এক্সাম দেবে সেখান থেকে মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন তোমরা পাবেই পাবে। কোশ্চেন্সে এক্সামে কি দেখবে যে ঠিক তোমাদের এরকম একটা সেন্টেন্স থাকবে, এরকম সেন্টেন্সকে বিভিন্ন 3টি ভাগে ভাগ করেছে, এই এ, বি আর সি, ঠিক আছে। এই সেন্টেন্সের মধ্যে তোমাকে ফাইন্ড করতে হবে এররটা কোথায়। ওকে, যদি পার্ট এ তে এরর থাকে তাহলে এ তে টিক করবে, যদি বি পার্টে এরর থাকে তাহলে বি তে টিক করবে, আর যদি সি পার্টে এরর থাকে তাহলে সি তে টিক করবে, ঠিক আছে। যেমন এক্সাম্পল ধরো, যেমন ফার্স্ট কোশ্চেনটাই আমি নিই। ফার্স্ট কোশ্চেনটা আছে, দ্য পুলিশ টিম পেট্রোলিং দ্য এরিয়া টুক দ্য ভিকটিম টু হসপিটাল হোয়ার হি ওয়াজ ডিক্লেয়ার ব্রড ডেড। আর হ্যাঁ, একটা কথা আমি বলে দিই যে ইংলিশ থেকে কখনো বেঙ্গলিতে ট্রান্সফার করার চেষ্টা করবে না। ওকে, কোশ্চেন ইংলিশে আছে, ইংলিশেই সলভ করার চেষ্টা করবে। যদি এই একটা প্রথমে তুমি ইংলিশ পড়লে তারপর সেটাকে বাংলাতে কনভার্ট করবে, তারপর দেখছো কোথায় ভুল আছে, এরকম যদি করতে থাকো তাহলে ভেবে নিও ট্রেন বেরিয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কখনোই করবে না। কোশ্চেন ইংলিশে আসছে, সলভও ইংলিশেই করবে। ওকে, তাহলে কি আছে যে দ্য পুলিশ টিম পেট্রোলিং দ্য এরিয়া took the victim to hospital where he was declared ব্রড ডেড। ওকে, এখানে আমি পার্ট সি তে দেখছি যে এখানে বলছে যে হি ওয়াজ ডিক্লেয়ার, হি ওয়াজ ডিক্লেয়ার। এই পার্ট সি, এই ক্লজটা প্যাসিভে যাওয়া উচিত এবং প্যাসিভে যাচ্ছেও। প্যাসিভের ফার্স্ট টেন্সে প্যাসিভের ফর্মটা কি হয়, স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভি3, ঠিক আছে। ওকে, সাবজেক্ট এখানে হি আছে, সাবজেক্ট ওয়াজ ওয়ার মধ্যে ওয়াজ ইউজ হয়েছে, কিন্তু এখানে দেখছি ডিক্লেয়ার। ডিক্লেয়ারটা হচ্ছে ভি1 ফর্ম, এটাকে আমরা ভি3 তে কনভার্ট করতে হবে। তাহলে সেই অ্যান্সারটা কি হবে? সেই অ্যান্সারটা হবে হি ওয়াজ ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার্ড ডট ডেট। ওকে, ডট ডেট। তাহলে ভুলটা কোথায় আছে? পার্ট সি তে আছে, তাহলে আমরা সি কে টিক করবো। Okay? দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে হচ্ছে আই আস্কড হিম হাউ কুড হি গো আউট ইফ ইট স্টার্টেড রেনিং। তাহলে এই কোশ্চেনটা শুরু হওয়ার আগে আমি তোমাদের একটা ছোট্ট একটা নোট বলি। ওকে, নোট, নোটটা হচ্ছে যে একটা সেন্টেন্স, সেন্টেন্স বিভিন্ন টাইপের হতে পারে, ঠিক আছে। তার মধ্যে দুটো টাইপ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো নর্মাল সেন্টেন্স হয়, যেগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্টের পরে ভার্ব আসে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবাদক, প্রশ্নবাদক সেন্টেন্স, যেখানে কি হয় আগে ভার্ব আসে তারপর সেন্টেন্স, তারপর সাবজেক্ট আসে। ওকে, এখানে কি হয় আগে সাবজেক্ট তারপর ভার্ব, এখানে হচ্ছে আগে ভার্ব তারপর সাবজেক্ট। ওকে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা জিনিস মাস্ট আছে, সেটা হচ্ছে যে এই কোশ্চেন মার্কটা ডেফিনেটলি আসবে। ওকে, এটা যদি না আসে তাহলে সেই সেন্টেন্সকে আমি কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি না। ওকে, তাহলে দেখি 2 নম্বর কোশ্চেন্সে, 2 নম্বর কোশ্চেন্সে আছে আই আস্কড হিম হাউ কুড হি গো আউট ইফ ইট স্টার্টেড রেনিং। এখানে আমরা দেখছি যে সেন্টেন্সের শেষে ফুল স্টপ আছে, তার মানে ডেফিনেটলি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো নয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স না মানে হচ্ছে
এটা ভার্ব প্লাস সাবজেক্ট এই স্ট্রাকচারকে ফলো করবে না। এটা কি স্ট্রাকচারকে ফলো করবে? সাবজেক্ট প্লাস ভার্ব, মানে অ্যাসার্টিভ স্ট্রাকচারকে ফলো করবে। ওকে, কিন্তু আমরা এখানে দেখছি এই হাউ এর পরে কুড, কুড হচ্ছে ভার্ব, হেল্পিং ভার্ব, তারপর এই সাবজেক্ট হি হচ্ছে সাবজেক্ট। এই ভার্ব প্লাস সাবজেক্ট এই স্ট্রাকচারটা ফলো করছে, ঠিক আছে? তার মানে এটা কি হচ্ছে, এখানে রং আছে, এটাই স্ট্রাকচারটা ফলো করবে না। এখানে কি হবে তাহলে? হি কুড গো আউট, যেটা লেখা আছে সেটাই হবে। ওকে, এবার তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে যে হির পর উড কেন লিখলাম, হির পর কুড কেন লিখলাম? দেখো, কুড আমরা এবিলিটি বোঝাতে ইউজ করি। ওকে, এগুলো আমি পড়াবো আমার কোর্সে আসবে। যখন আমরা তোমাকে মডেল মডেল ভার্ব পড়াবো, সেই মডেল ভার্বে তোমরা এই জিনিসটা পারবে। ওকে, যে কোথায় কুড ইউজ হয়, কোথাও উড ইউজ হয়, কখন আমরা এবিলিটি বোঝাই, কখন আমরা বিভিন্ন মুড বোঝাই, ঠিক আছে? সেটা আমরা সব মডেল ভাবে পড়াবো। ওকে, দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, hardly the inspector had arrived there to investigate the crime when the house was set ablaze. Ablaze মানে হচ্ছে জ্বলন্ত, জ্বলন্ত। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা শুরু হচ্ছে হার্ডলি দিয়ে। ওকে, এখানে একটা নোট আছে, যদি যদি কোনো সেন্টেন্স হার্ডলি অথবা স্কার্সলি, স্কার্সলি দিয়ে শুরু হয়, তাহলে আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে হোয়েন আর একটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন মানেটা কি? মানে হলো যদি কোনো সেন্টেন্স হার্ডলি অথবা স্কার্সলি দিয়ে শুরু হয় তাহলে সে নিজের সাথে হোয়েন নেবে। দেখো এটা হার্ডলি দিয়ে শুরু হয়েছে কোশ্চেনটা, দেখো নিজের সাথে হোয়েন নিচ্ছে, হোয়েন একটা চেক। এবার কি হয়, ইনভার্সন নেবে, ইনভার্সন নেবে, দেখো হার্ডলি, কিন্তু এখানে দেখছি দেখো এই দা ইন্সপেক্টর সাবজেক্ট প্লাস এই হ্যাড, এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট ইনভার্সন মানে কি? ইনভার্সন মানে হচ্ছে আগে ভার্ব আসবে তারপর সাবজেক্ট আসবে। এখানে কি আছে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে কি হলো, এটা রং হয়ে গেল। এর রাইট অ্যান্সারটা কি হবে? হ্যাডটা আগে আসবে। ওকে, তাহলে রাইট অ্যান্সারটা হবে হচ্ছে হার্ডলি হ্যাড দ্য ইন্সপেক্টর অ্যারাইভ, তারপর যেটা লেখা আছে। ওকে, তাহলে এখানে ভুলটা কোথায়? এ তে, আমরা এ কে টিক করবো। ওকে, দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, হি লে দ্য ওয়াচ অন দ্য টেবিল এন্ড দেন ফরগট অল অ্যাবাউট ইট ওয়েন হি ওয়েন্ট আউট। ওকে, এই কোশ্চেনটা বলার আগে তোমাদের কিছু জিনিস বলি, তো এটাকে নোট করে লিখো, নোট, ইম্পর্টেন্ট জিনিস। ভি ওয়ান, ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি টু ভার্বের পাস্ট ফর্ম, আর ভি থ্রি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, একটা ওয়ার্ড হয় লাই, LIE, লাই মানে হচ্ছে মিথ্যে। ওকে, মিথ্যে। যখন লাইকে আমরা মিথ্যে কথা এইটা বোঝাতে ইউজ করব, তখন তার পাস্ট টেন্স, পাস্ট ফর্মটা হবে হচ্ছে লাইট, LIED, লাইট। ভি থ্রিটাও সেম, লাইট। 2 নম্বর হচ্ছে লাই, কিন্তু এখানে লাই এর মানে হচ্ছে লেট না বা শোয়া। ওকে, এর পাস্ট টেন্সটা আমি ইউজ করব, যদি সেখানে লাইটা শোয়া অর্থে ইউজ হয় তাহলে তার পাস্ট টেন্স হবে লে, আর ভি থ্রিটাও হবে লে। ওকে, আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে লে, দেখো সেম, সেম। কিন্তু লেকে যদি আমরা ভি ওয়ান হিসেবে ইউজ করি তাহলে এর মিনিং দাঁড়াবে, এর অনেকগুলো মিনিং আছে। একটা হচ্ছে বিছানা, মানে যেটাকে বাংলায় বলে হচ্ছে কি ছড়ানো, যেটাকে হিন্দিতে বলবে বিছানা, বিছানা। বা ধরো রাখা, যেটাকে রা- রাখনা, বাংলায় বলে যেটাকে রাখা। আর একটা হয় আন্ডা দেনা, মানে ডিম পাড়া, আর একটা হয় স্যাক্রিফাইস। এসব অর্থে আমরা এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? Sacrifice, এইসব মিনিং আমরা এটা ইউজ করতে পারি। যদি এইসব মিনিং আমরা লেটাকে ইউজ করি প্রেজেন্ট ফর্মে, তাহলে এটার পাস্ট ফর্মটা হবে লেট, LAID, লেট। ওকে, এটা ভি থ্রি হবে লেট, সেম। ওকে,
ঠিক আছে, এবার দেখি আমরা কোশ্চেনে আছে হি লে দ্য ওয়াচ অন দ্য টেবিল অ্যান্ড দেন ফরগট অল অ্যাবাউট when he went out। দেখো সেন্টেন্সটা কিন্তু পাস্টে যাচ্ছে, went go এর পাস্ট টেন্স went, ফরগেট এর পাস্ট টেন্স ফরগট, ওকে, পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, তার মানে এটাও পাস্ট টেন্সে হবে, ওকে। এটার মিনিং কি দাঁড়াচ্ছে, হি লে দা ওয়াচ অন দ্য টেবিল, মানে সে ঘড়িটা টেবিলের উপর রাখলো, রাখা অর্থে ইউজ হচ্ছে, ঠিক আছে। এবার দেখি এখানে, এখানেই দেখো রাখা অর্থে ইউজ হচ্ছে। যদি লেকে আমি রাখা অর্থে ইউজ করি তাহলে এর পাস্ট ফর্ম কি হবে, লেড হবে, লেড হবে তো, কিন্তু এখানে আমি লে লিখেছি, তাই তো, এইটা হচ্ছে ভুল, এখানে হচ্ছে এরর, এখানে কি হবে লেড, আই ডি লেড, ওকে। আর এখানে পাস্ট টেন্স কেন লিখলাম, দেখো সেন্টেন্সটা পাস্ট ফর্মে আছে, ওকে। দেখি নেক্সট সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স আছে দেয়ার ইজ এ নিড টু রিভাইজিং গভর্নমেন্ট পলিসিস অন কন্ট্রোলিং আনঅথরাইজড কনস্ট্রাকশনস। এখানে আমরা দেখছি যে টু এর পর ভার্বের আইএনজি ফর্ম আছে, এটা কখনো সম্ভব না। টু এর পর সবসময় আমরা ভি ওয়ান ইউজ করি, ওকে। এটা আমরা কোথায় পড়বো, এটা আমরা পড়বো মডেল ভার্বে, সরি, এটা আমরা পড়বো হচ্ছে টু বি ভার্বে, ঠিক আছে, যখন আমরা টু প্লাস ভি ওয়ান কে অ্যাজ এ নাউন হিসেবে ইউজ করতে পারি, ওকে। তো এটা হচ্ছে এটা আমি পড়াবো তোমাদের ইংলিশ কোর্সে পড়াবো, ঠিক আছে। এই কোর্সটা কমপ্লিট হতে মোটামুটি এই ধরো 2.5 থেকে 3 মাস সময় লাগবে। আমি আশা করবো তোমরা প্রত্যেকেই সেই কোর্সে জয়েন করবে। এখানে ফায়দা আছে তোমাদের যে তোমরা তোমাদের এখানে উইকলি কিছু মক টেস্ট নেওয়া হবে, বা কখনো কখনো আহ, ধরো মান্থলি বা মক টেস্ট আমি নিতে পারি, সেই মক টেস্টের জন্য কিছু প্রাইজও থাকবে, সেটা পরের ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে সেই মক টেস্ট দিলে তোমার ইয়েগুলো মার্কস গুলো প্রচন্ড ইমপ্রুভ হবে, সেটাই তো আলটিমেটলি তোমাদের উদ্দেশ্য, যে একটা এক্সামে সিলেকশনটা হবে যখন ভালো মার্কস আসবে। সেই মার্কসটা কি করে আসবে, যখন তুমি প্রচুর প্রচুর মক টেস্ট দেবে, নিজেকে প্র্যাকটিস করবে, নিজের ইমপ্রুভ, নিজের এই অ্যাবিলিটি ক্ষমতাটা যখন তুমি আস্তে আস্তে বাড়াবে, ঠিক আছে। তো সেটা বাড়াবে কি করে, মক টেস্ট দিই। তো তাছাড়াও ইংলিশ ছাড়াও তোমরা এখানে আরো অনেক কোর্স পাবে, যেমন ম্যাথস এর পাবে, জিকে জিএস পাবে। তো এইগুলো তোমাদের খুব হেল্প করবে তোমাদের নলেজ বাড়াতে এবং তোমাদের সিলেকশনের আরো কাছে নিয়ে যেতে। তো এই কোর্সটা তোমরা জানো প্রত্যেকে খুবই অ্যাফোর্ডেবল একটা অ্যামাউন্টে, খুবই ন্যূনতম একটা অ্যামাউন্টে তোমরা একটা এই সব করা কোর্স একসাথে পাচ্ছ। তো আশা করবো তোমরা প্রত্যেকেই জয়েন করবে। চলো দেখি নেক্সট কি ওয়েট করছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এই জিনিসটা কি, এটাও প্রচন্ড ইম্পর্টেন্ট, এটাও মোটামুটি 2 থেকে 3টে তো পাবেই পাবে যে কোনো এক্সাম দাও, ওকে। সেন্টেন্স ইমপ্রুভমেন্টে কি হয়, যে দেখবে পরীক্ষাটিকে এরকম একটা সেন্টেন্স দিয়ে দেবে আর তার মধ্যে কিছু একটা পোর্শন এটা বোল্ড করে দেবে বা আন্ডারলাইন করে দেবে, ঠিক এখানে যেমন করা আছে, ওকে। এবার বলতে হবে যে এই পোর্শনটাকে ইমপ্রুভ করো, এটা কোনো মিনিং দাঁড়াচ্ছে না, এটাকে ইমপ্রুভ করো, ঠিক আছে। কিন্তু আমি দেখি এমন একটা এক্সাম্পল 1 নম্বর কোশ্চেনে আচ্ছা, যে ইফ এ জোক ফলস অ্যাপার্ট নোবডি থিংকস ইট ইজ ফানি, ঠিক আছে। ফার্স্টে আমাদের জানতে হবে ফলস অ্যাপার্ট মানেটা কি। ফলস অ্যাপার্ট মানে হচ্ছে ব্রেক ইনটু পিসেস, পিআইই, ওকে, ব্রেক ইনটু পিসেস। ইফ এ জোক ফলস আউট নোবডি থিংকস ইট ইজ ফানি, এখানে ফলস আউট এর ব্রেক ইনটু পিসেস এর কোনো মিনিংই দাঁড়াচ্ছে না, কোনো মানে দাঁড়াচ্ছে না, okay? তাই জন্য এটা হচ্ছে এখানে গালাত। তাহলে দেখি সেইটা কি হবে, অপশনস গুলো দেখি। ফেলস টু সেন্ড, জোক কখনো সেন্ড করে না, সেন্ড করা হয় না, ওকে। তো অপশন এ ইজ গালাত। অপশন বি দেখি, ফেল টু রিয়েলাইজ, সিম্পল, এটা তো হবে না। ফেলস টু মেনটেন, জোক তো কখনো মেনটেন করাই হয় না, তার মানে যখন এ বি সি তিনটেই যখন রং হয়েছে অটোমেটিক্যালি ডিটা কারেক্ট হবে। এবার দেখি ডি তে কি লেখা আছে, ডি তে আছে ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্স এফেক্ট। দেখি সেন্টেন্সের সাথে বসিয়ে দেখি, ইফ এ জোক ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্স এফেক্ট নোবডি থিংকস ইট ইজ ফানি, একদম ঠিক আছে, মিনিংও দাঁড়াচ্ছে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট, ওকে। দেখি টু, ওকে। নেক্সট কোশ্চেন হচ্ছে আই অ্যাম টায়ার্ড অ্যাজ আই অ্যাম ওয়ার্কিং সিন্স 7 o'clock ইন দ্য মর্নিং। এখানে অ্যাজ হচ্ছে কারণ, আমি ভীষণ টায়ার্ড আছি কারণ আমি কাজ করছি সকাল 7টা থেকে, ওকে। এখানে একটা ওয়ার্ড আছে সিন্স, ঠিক আছে। সিন্স আমরা দুটো ক্ষেত্রে ইউজ করি, একটা পারফেক্ট বোঝাতে আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাতে, ঠিক আছে। বা সেন্টেন্সটা দেখো প্রেজেন্ট যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা হয় পারফেক্ট হবে বা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। এবার পারফেক্ট কখন হয়, পারফেক্ট হয় যখন কাজটা সবেমাত্র আমি শেষ করেছি সেটা বোঝাতে, অনেকক্ষণ ধরে করছিলাম এবং সবেমাত্র শেষ করেছি সেটা বোঝাতে গিয়ে আমি পারফেক্টটা ইউজ করি। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু কোথাও এই সেন্স আসছে না যে আমি সবে শেষ করেছি, এখানে বলছে আমি ভীষণ টায়ার্ড
এবং কাজটা আমি এখনো করছি, সকাল 7টা থেকে আমি কন্টিনিউয়াসলি করছি। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস তো কোনো সিনই নেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস তো হবেই না। এখানে হবে পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট হবে না, তার কারণ হচ্ছে এখনো বলছে কাজটা চলছে, তাহলে কি হতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস। আর কি পারফেক্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট কেন বললাম, দেখো সেন্টেন্সটা প্রেজেন্টে যাচ্ছে। হ্যাঁ, ওকে। তা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি হয়, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। তো দেখি এখানে অপশনস দেখি। আই ওয়াজ ওয়ার্কিং, ওয়াজ তো হবে না, পাস্টে যাচ্ছে, অপশন এ গলত। হ্যাড বিন, হ্যাড পাস্টে যাচ্ছে, বি গলত। সিতে দেখছি আই হ্যাভ বিন ওয়ার্কিং, ইয়েস এটা হতে পারে। বি আছে আই হ্যাজ বিন ওয়ার্কিং, এটা হতে পারে। এবার দেখো, আই এর সাথে আমরা এটা জানি, আই এর সাথে কখনো হ্যাজ বসে না, আই এর সাথে সবসময় কি হয়, হ্যাভ বসে। তাহলে অপশন ডি গলত। আর আই এর সাথে হ্যাভ বসে, আই হ্যাভ বিন ওয়ার্কিং, এই স্ট্রাকচারটা ফলো করছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট। দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, when it was dark they decided to put in an inn. ইন মানে হচ্ছে সরাইখানা। ওকে, ইন মানে হচ্ছে সরাইখানা বা হোটেল বলতে পারো, হোটেলও বলা যায়। ইন মানে হলো সরাইখানা। ওকে, এবার পুট ইন, পুট ইন মানেটা কি? পুট ইন মানে হলো টু মেক এফর্টস ইন ডুইং সামথিং। ওকে, এটার আরেকটা হয় টু রিকোয়েস্ট বলতে পারো, আর ইউ 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 ই এস টি। এই দুটো মিনিং হতে পারে। ওকে, কিন্তু দেখো এই সেন্টেন্সটা পড়ে যে এই দুটোর মধ্যে কোনো মিনিংই এটার সাথে ম্যাচ খাচ্ছে না। টু মেক এফর্টস ইন ডুইং সামথিং ম্যাচ খাচ্ছে না, টু রিকোয়েস্ট সেটাও ম্যাচ খাচ্ছে না। তাহলে দেখি এবার আমরা অপশনসে। ওকে, অপশন এ বলছে পুট আপ উইথ। পুট আপ উইথ মানে হলো টলারেট পেশেন্টলি। টলারেট পেশেন্টলি মানে মানে নিস্তব্ধে সহ্য করে। ওকে, পুট আউট। পুট আউটের মিনিং হলো এক্সটিংগুইশ, মানে কিছু বোঝানো বা নিভানো। ওকে, এক্সটিংগুইশ হচ্ছে পুট ডাউন। পুট ডাউনের মিনিং হলো রাইট ডাউন অথবা কিপ ডাউন। ওকে, আরেকটা মিনিং হয় সেটা হচ্ছে ক্রাশ, বা যেটা মানে হলো হচ্ছে ভেঙে ফেলা বা গুড়িয়ে দেওয়া। ওকে, ক্রাশ। আর পুট আপ অ্যাট, পুট আপ অ্যাট এর মিনিং হলো স্টেজ অথবা কোনো কোশ্চেন জিজ্ঞেস করা। ওকে, কোশ্চেন জিজ্ঞেস করা। ওকে, দেখো একটা হোটেলে তুমি কোশ্চেন জিজ্ঞেস করতে নিশ্চয়ই যাবে না, সিম্পল, এখানে থাকতে যাবে, স্টে। তাই তো, এখানে স্টে অর্থে আমি এই ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারি, পুট আপ অ্যাট। এটা ঠিক ম্যাচ খাচ্ছে এই সেন্টেন্সের সাথে। ঠিক আছে, পুট ডাউন, রাইট ডাউন, নিশ্চয়ই রাইট ডাউন এটা কোনো ম্যাচ খাচ্ছে না, বা ক্রাশ, ক্রাশের সাথেও ম্যাচ খাচ্ছে না। টলারেট পেশেন্টলি কোনো ম্যাচ খাচ্ছে না, আর এক্সটিংগুইশ কিছু বোঝানো তো কোনো ম্যাচ খাচ্ছে না। তো একটাই মিনিং, সম্পূর্ণ মিনিং দ্বারা, সেটা হচ্ছে পুট আপ। ওকে, যেটা স্টে অর্থে এখানে আমি ইউজ করেছি, তাহলে সেই অ্যান্সারটা হচ্ছে অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হি হ্যাজ ফলেন আউট উইথ দ্য গার্ল হি ওয়ান্টেড টু ম্যারি। ঠিক আছে, ফলেন, দেখো কিছুক্ষণ আগে আমি বললাম পাস্ট পারফেক্টের, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট ভার্ব, এটা ভি3 ফর্ম। এই হেল্পিং ভার্বটা হচ্ছে হ্যাভ হ্যাজ, যেটা যেখানে আই এর সাথে হ্যাভ হয়, আর শ্যাল শি আর হির সাথে হ্যাজ হয়, সেইখানে হ্যাজ আছে, আর তারপর ভি3 ফর্ম আছে, তারপর আছে উইথ দ্য গার্ল হি ওয়ান্টেড টু ম্যারি। ওকে, এখানে ফলেন আউট। ঠিক আছে, এটা হচ্ছে কিসের থার্ড ফর্ম, এটা হচ্ছে ফল আউটের থার্ড ফর্ম। ওকে, ফল আউট। ফল আউট মানেটা কি, ফল আউট মানে হচ্ছে কোয়ারেল, ঝগড়া করা।
যার সাথে তোমার ঝগড়া হবে সে নিশ্চয়ই তার সাথে তুমি বিয়ে করবে না, তাই তো? তা এটা তো এখানে সম্পূর্ণ ভুল, পরেল তো হবেই না, কারণ তুমি কি করছো, ম্যারি। তো এটা তো হবে না। ফলেন অফ, দেখি ফলেন অফ মানেটা কি। ফলেন অফের দুটো মানে আছে, একটা হচ্ছে ডিক্রিজ ইন নাম্বার, আর একটা আছে গেট সেপারেটেড। গেট সেপারেটেড, হলো। এবার দেখি ফলেন ফর, ফলেন ফর এর কি মানে। ফলেন ফর এর মানে হলো টু বি deceived by something or someone, সামথিং অথবা সামওয়ান। ডিসিভ মানে চিটেড, ওকে। মানে তাহলে যে তোমাকে চিট করেছে বা তুমি যার দ্বারা চিটেড হয়েছে তাকে তুমি নিশ্চয়ই বিয়ে করবে, ওকে। তাহলে ফলেন ফর তো হবেই না, ফলেন অফও হবে না, ওকে। দেখি ফলেন অ্যাপার্ট। ফলেন অ্যাপার্ট মানে হলো, কিছুক্ষণ আগে আমি বলেছি, ব্রেক ইনটু পিসেস। ব্রেক ইনটু পিসেস, ওকে। তো কোনো মানে দাঁড়াচ্ছে না, সিম্পল একটাই বেঁচে রইলো, এ সি ই। এটা ভুল, গালাত হলো, তাহলে একটাই বেঁচে রইলো, সেটা হচ্ছে বি। তো তাও দেখিনি মানেটা। ফলেন, এখানে দিচ্ছি ফলেন ইন লাভ উইথ, ঠিক আছে। তার মানে এর ফ্রেজাল ভার্বটা মিনিংটা হলো ফলেন ইন উইথ, এটার মিনিংটা হলো এগ্রি উইথ, এগ্রি। তো সিম্পল যার সাথে তোমার এগ্রি হবে তাকে তুমি বিয়ে করবে। তো একদম ঠিক, অপশন বি ইজ কারেক্ট, ওকে। তো এইগুলো হচ্ছে ফেজাল ভার্ব। ফেজাল ভার্ব টপিকে আমরা পড়বো। দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ভয়েস চেঞ্জ, তো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকেই তোমরা একাডেমিক্সে কখনো কখনো ডেফিনেটলি পড়েছো, ঠিক আছে। ভয়েস চেঞ্জ করতে গেলে ভয়েস চেঞ্জের কিছু নিয়মস আছে, তার মধ্যে কিছু জিনিস সেটা যেমন তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের টেন্স কিন্তু কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে। টেন্স নো চেঞ্জ, টেন্সের কখনো চেঞ্জ হয় না। যদি পাস্ট থাকে, যদি অ্যাক্টিভে পাস্ট থাকে তাহলে প্যাসিভে পাস্ট হবে, যদি অ্যাক্টিভে প্রেজেন্ট থাকে তাহলে প্যাসিভে প্রেজেন্ট হবে, যদি অ্যাক্টিভে ফিউচার থাকে তাহলে প্যাসিভে ফিউচারই হবে, ওকে। তো দেখি ফার্স্ট কোশ্চেন। তা আরেকটা জিনিস, যদি অ্যাক্টিভ থাকে তোমাকে ভয়েস চেঞ্জ করতে দেবে প্যাসিভে, আর যদি প্যাসিভ থাকে সেটাকে তোমাকে করতে হবে অ্যাক্টিভে। তা ম্যাক্সিমামই অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসে, বাট কখনো কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসে, সেগুলো আমরা দেখবো পরে, ওকে। দেখি ফার্স্ট কোশ্চেন, ইউ নিড টু ক্লিন ইউর শুজ পারফেক্টলি, ঠিক আছে। এটা কিসে আছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, ওকে। তো আমাদের এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের অবজেক্ট, ওকে। এই নিয়মটা হচ্ছে যে ভার্বের যে অবজেক্ট হবে, ওকে, পয়েন্ট টু বি নোটেড, ভার্বের যে অবজেক্ট হবে সেটাই সামনে আসবে, সেটাই সাবজেক্ট হয়ে প্যাসিভে সামনে আসবে, আর যেটা সাবজেক্ট আছে সেটা প্যাসিভে অবজেক্ট হবে, ওকে। তা এখানে ভার্বের অবজেক্ট আছে ইউর শুজ, তো ইউর শুজটা সাবজেক্ট হবে, ওকে। এখানে আছে ইউ আর, এটা তো ভুল, সাবজেক্টটাকে ডাইরেক্ট সাবজেক্ট রেখে দিয়েছে। এখানে আছে ইউর শুজ, এটা ঠিক আছে, ইউর শুজ, ওকে। বা অবজেক্টটা, ভার্বের অবজেক্টটা সাবজেক্ট হলো, ঠিক আছে। এবার নিয়ম হচ্ছে প্রেজেন্টে হচ্ছে অ্যাম অথবা ইজ অথবা আর আসবে তার সাথে ভি থ্রি ফর্ম, ওকে। দেখি অ্যাম ইজ আর তিনটের মধ্যে কোনোটা আছে কিনা, এখানে আর আছে, ঠিক আছে, আর আছে, আর আছে। এখানে কোনো আর মানে অ্যাম ইজ আর কিছু ইউজ হয়নি, তো অপশন ডি গালাত, ওকে। অপশন এ গালাত, অপশন ডি গালাত। তো এবার দেখতে হবে বি আর সির মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, ওকে। এবার দেখি কি আছে, এখানে অপশন বি তে আছে ইউর শুজ আর নিডেড টু বি প্রপারলি ক্লিনড, ওকে। আর অপশন সি তে আছে ইউর শুজ আর নিডেড টু বি ক্লিন প্রপারলি বাই ইউ। এখানে দেখো বাই ইউটা কিন্তু ভেগ মেনেছে, ওরা বাই ইউটাকে ভেগ মেনে নিয়েছে, ওকে।
আর এখানে বাই ইউটাকে ওরা ইউজ করেছে, ঠিক আছে। দেখো এখানে এরকম যদি সিচুয়েশন কখনো আসে এক্সামে, তো মনে রাখতে হবে যে যেখানে বাই ইউ, মানে যেখানে ওরা ভেগ ইউজ করেনি, সেই অপশনটাকে আমি কিন্তু সেহি মানবো। ওকে, এটা মানে এটা নয় যে বি গালাত, বি কিন্তু ঠিক আছে। যদি সি না থাকতো তাহলে আমি বি কে ঠিক করতাম, কিন্তু বি আর সির মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশন সি, ঠিক আছে। তো যে কারণ এখানে ভেগ এরা ইউজ করেনি, এখানে বাই ইউটাকে ওরা ইউজ করেছে। ওকে, ঠিক আছে। দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে দার্জিলিং রোজ টি। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এই অবজেক্টটা কিসের? ভার্বের অবজেক্ট, ঠিক আছে। ঠিক সিম্পলি ভার্বের অবজেক্টটা সামনে আসবে, সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, আর ভার্বের যে ফর্মটা বললাম এম ইজ আর ইউজ হবে, তার সাথে ভি3 ইউজ হবে। ওকে, দেখি লাস্ট থেকে দেখি। টি, অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে টি, ঠিক আছে। গ্রোন, এখানে এম ইজ এর কিছু ইউজ হয়নি, ডাইরেক্ট ভি3 ইউজ করেছে, তাহলে ডি গালাত। সিতে দেখছি টি ইজ বিং গ্রো। বিংটা আমরা কখন ইউজ করি? কোনো কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, ঠিক আছে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো তাহলে ওই আইএনজি ফর্ম উঠে গিয়ে বিং আসতো, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আসতো, তারপর বিং ইউজ হতো, তারপর ভি3। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্ম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ফর্ম। কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স এর এখানে কোশ্চেনটা আছে, ঠিক আছে। তাহলে এটা তো গলত, সি গলত, ঠিক আছে। আর এখানে দেখছি অপশন বি তে দেখছি লেট। লেট দিয়ে শুরু করেছে, লেট দিয়ে আমরা তখনই করব যেখানে যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স মানে যেসব সেন্টেন্স গুলো ভার্ব দিয়ে শুরু হয়, যেমন শাট দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো। ওকে, ঠিক সেরকম সেন্টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন আমরা লেট দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে। এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তো লেট দিয়ে তো শুরু করা যাবে না। তো বি গালাত, তিনটে অপশন গালাত, একটা সেহি, মানে একটা অপশন বেঁচে আছে, তার মানে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো একবার দেখে নি, মিলিয়ে নি। অবজেক্টটা সাবজেক্ট হবে, টি সাবজেক্ট হয়েছে, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আসবে, ইজ এসছে, ঠিক আছে, টির সাথে ইজ আসবে। তারপর ভি3 গ্রোন, ভি3 গ্রো এর ভি3 ফর্ম গ্রোন ইন দার্জিলিং, দার্জিলিং এ গ্রো করা হয়, একদম সহি, ঠিক আছে। অপশন 2 হচ্ছে সহি। দেখি নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3। 3 তে আছে দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস। ওকে, তাহলে এখানে আমি বলেছি যে ভার্বের অবজেক্ট, এখানে ভার্বের অবজেক্ট কি? এটা হচ্ছে ভার্ব, এই রিডিং, রিডিং হচ্ছে মেইন ভার্ব, ভার্বের অবজেক্ট হচ্ছে দা ইনস্ট্রাকশনস, এটা হচ্ছে ভার্বের অবজেক্ট। ওকে, ও বি জে, ভার্বের অবজেক্ট। ওকে, এটা ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তো কি হবে? ভার্বের অবজেক্টটা সামনে আসবে, দ্য ইনস্ট্রাকশনস সামনে আসবে, এখানে দ্য ইনস্ট্রাকশন, দ্য ইনস্ট্রাকশন, দ্য ইনস্ট্রাকশন, দ্য ইনস্ট্রাকশন। ওকে, এখানে কি আছে দেখো, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্মটা কি হবে? এই অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্ট হলো প্লাস ওয়াজ ওয়ার এর মধ্যে যে কোনো একটা আসবে, ওয়াজ ওয়ার, তারপর কি আসবে? আইএনজি উঠে কি আসবে? বি, তারপর মেইন ভার্বের ভি3 ফর্ম আসবে প্লাস অবজেক্ট, মানে বাই লিখে তারপর অবজেক্ট। ওকে, এই অবজেক্টটা কিন্তু অ্যাক্টিভের সাবজেক্ট। ওকে, আর এই সাবজেক্টটা কিন্তু অ্যাক্টিভের অবজেক্ট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটা কি? দ্য ইনস্ট্রাকশনস, ঠিক আছে। এটা প্যাসিভে কি সাবজেক্ট হবে, সাবজেক্ট হচ্ছে দ্য ইনস্ট্রাকশন, সব কটাতে দ্য ইনস্ট্রাকশন হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। এবারে দেখতে হবে হচ্ছে এখানে ওয়াজ রিডিং আছে, ঠিক আছে। কি বললাম আমি? অ্যাক্টিভে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এখানে ওয়াজ ওয়ার তো হবেই, আর বিংটা আসবে, ঠিক আছে। দেখি কোথায় বিং আছে, এখানে ওয়্যার বিং আছে, এটা হতে পারে। এখানে বিং ইউজ করেনি, এখানে আইএনজি উঠে বিং ইউজ করেনি, তাহলে ওয়্যার রেড ইউজ করেছে, ডাইরেক্ট ভি3 ফর্ম। আমরা জানি রিডের ভি3, রিডের ভি1 ভি2 ভি3 তিনটে সেম হয়, এই সেম ভি3, কিন্তু এখানে বিংটা ইউজ করেনি, তাই অপশন বি গালাত। এখানে ডাইরেক্ট হ্যাড ইউজ করেছে, হ্যাড বিন, হ্যাড তো আসবেই না, সি গালাত। এখানেও সেম হ্যাড ইউজ করেছে, হ্যাডও আসবে না, এখানে গালাত। তো অপশন এ একটাই বেঁচে রইলো, অপশন এ সহি। তাকে মিলিয়ে নি। ভার্ব অবজেক্ট আগে আসবে, সাবজেক্ট হবে, সাবজেক্ট হয়েছে, ওয়াজ ওয়ার মধ্যে একটা আসবে, ওয়্যার হয়েছে, আইএনজি উঠে বিং আসবে, বিং হয়েছে, তারপর ভি3 ফর্ম, রিডের ভি3 ফর্ম রিড আউট বাই দা ইনভিজিলেটর, বাই লিখে অবজেক্ট, এই সাবজেক্ট এখানে অবজেক্ট হবে, ঠিক আছে, একদম ঠিক আছে। অপশন এ হচ্ছে সহি। ওকে, দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে দ্য ওয়েটার ফিল্ড দ্য গ্লাসেস উইথ ওয়াটার। ওকে, দেখো ফিল্ড হচ্ছে ভার্ব, দ্য গ্লাসেস হচ্ছে ভার্বের অবজেক্ট। ওকে, এটা হচ্ছে প্রিপোজিশন, আর ওয়াটার হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, আমি প্রথমেই বলেছি, আর এটা ওয়েটার, ওটা প্লাস সাবজেক্ট। ওকে, আমি প্রথমেই বলেছি ভার্বের অবজেক্ট কিন্তু আগে আসবে, ঠিক আছে, অন্য কোনো অবজেক্ট নয়। কিন্তু এখানে প্রিপোজিশনের অবজেক্ট আছে, প্রিপোজিশনের অবজেক্ট কিন্তু আগে আসবে না, কিন্তু ভার্ব আছে, তাই জন্য ভার্বের অবজেক্টই আগে আসবে, ঠিক আছে। তো দেখি ভার্বের অবজেক্ট দ্য গ্লাসেস, দ্য গ্লাসেস আগে এসছে, দ্য গ্লাসেস আগে এসছে, এখানে দেখো দ্য ওয়েটারটাকে ইউজ করেছে,
দ্য ওয়েটার সাবজেক্ট এবং সাবজেক্ট রেখে দিয়েছে, সি হবে না, সি গেল। এখানে ওয়াটারটাকে আগে, এটা প্রিপোজিশনের অবজেক্ট, ওয়াটার প্রিপোজিশনের অবজেক্ট কখনো সাবজেক্ট হবে না, কিন্তু দ্য ওয়াটারটাকে সাবজেক্ট করেছে, ডি গেল। ঠিক আছে, দ্য অ্যান্সার হবে, অ্যান্সার এ বি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখি এখানে কি দিয়েছে, সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের প্যাসিভ ফর্মের স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ কিংবা ওয়্যার প্লাস V3 ফর্ম প্লাস বাই লিখে অবজেক্ট। এখানে ভার্বের অবজেক্ট কি, দ্য গ্লাসেস, দ্য গ্লাসেস এসছে, ঠিক আছে। এখানে তারপর কিছু ওয়াজ ওয়ারের মধ্যে একটা আসবে, দেখো এখানে ওয়াজ ওয়ারের মধ্যে কোনোটা ইউজ করেনি, ডাইরেক্ট ফিল্ডেড ইউজ করেছে, ভার্ব মিন ভার্ব। তাহলে এখানে এটা গালাত আছে, এ গালাত। তাহলে বি অটোমেটিক্যালি সেই হবে। তো বি সাথে চেক করে দেখি ফরম্যাট, দ্য গ্লাসেস ওয়াজ ওয়ারের মধ্যে একটা আসবে, ওয়্যার এসছে, তারপর V3 ফিল্ডেড এসছে, উইথ ওয়াটার, এই যে উইথ ওয়াটার এটা বসিয়েছি, উইথ ওয়াটার, বাই দ্য ওয়েটার, সাবজেক্ট ছিল বাই, যে বাই অবজেক্ট, ঠিক আছে। বিটা একদম সেই, ঠিক আছে। দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, we had to stop all other work to complete our assignment, ঠিক আছে। তো আমি আগেই বলেছিলাম ভয়েসে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না, এখানেও পাস্ট থাকলে প্যাসিভেও, মানে অ্যাক্টিভে পাস্ট থাকলে প্যাসিভেও পাস্টই হবে, ঠিক আছে। অপশনস দেখি, এখানে ভার্বের অবজেক্টটা কোনটা, ভার্বের অবজেক্ট হচ্ছে অল আদার ওয়ার্ক, অল আদার ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। কি করে অবজেক্ট চিনলাম এগুলো সব আমি আমার কোর্সে বলবো, কিন্তু ছোট্ট একটা ভিডিও, ছোট্ট ভিডিওতে অত কিছু এক্সপ্লেন করা সম্ভব না। তো আমি এটাই এক্সপেক্ট করবো যে তোমরা প্রত্যেকে সেই আমার ক্লাসে জয়েন করবে, ঠিক আছে। তো দেখি কোশ্চেনটা এখানে হচ্ছে অল আদার ওয়ার্ক হচ্ছে ভার্বের অবজেক্ট, তো এটা আগে আসবে। দেখি অপশনস, অল আদার ওয়ার্ক এখানেও আগে, অল আদার ওয়ার্ক আগে আগে আগে, ঠিক আছে। সবকটাতেই অল আদার ওয়ার্ক সাবজেক্ট হিসেবে ইউজ করেছি, ঠিক আছে। এখানে আছে হ্যাড, ঠিক আছে, মানে বলছে টেন্সে চেঞ্জ হবে না, তাহলে প্যাসিভেও তো হ্যাডই আসবে, ওকে। এখানে প্রেজেন্টে করেছে, এটা তো গালার, এ গালার। এখানে হ্যাড, এটা হতে পারে, এটা হতে পারে, এখানে হ্যাড, এখানে ওয়াজ করে দিয়েছে চেঞ্জ, বি হবে না। তাহলে অ্যান্সার হতে পারে হয় বি, তা না হয় সি, ওকে। এবার দেখি এখানে এখানে ইউজ করেছে, কোশ্চেনে আছে উই হ্যাড টু স্টপ, ওকে, হ্যাড টু স্টপ। দেখি বি তে দেখি, অল আদার ওয়ার্ড ভার্ব অবজেক্ট সাবজেক্ট হয়েছে, ঠিক আছে, তারপর হ্যাড বসেছে, তারপর স্টপ, ইডি ইউজ করেছে, স্টপ V3 ফর্ম ইউজ করেছে, কিন্তু এখানে টু স্টপটা মানে টুটা ওরা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু যেটা আছে সেটা সেন্টেন্সে আমাদের লিখতে হবে, সেন্টেন্সে যখন আছে সেটা প্যাসিভেও হবে, ওকে। তাহলে এখানে টু স্টপ টুটা ওরা বাদ দিয়ে দিয়েছে, তাহলে বিটা হবে না, অটোমেটিক্যালি সিটা কারেক্ট হয়ে যাবে। তো সিটা দেখি, এই যে ভার্বের অবজেক্ট সাবজেক্ট হয়েছে, তারপর হ্যাড ইউজ করেছে, তারপর টু বি V3, কারণ টু এর পর আমি এখনই বললাম টু এর পর V1 বসে, 2 + V1, আর বিটা হচ্ছে ভি ফর্ম, বি বসিয়ে তারপর V3 ইউজ করেছে, ঠিক আছে, এটা একদম ঠিক আছে, ওকে। তারপর ভাই আস, উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, উই এর সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, উইটা আস হয়ে যায়, আস হয়েছে টু কমপ্লিট আওয়ার অ্যাসাইনমেন্ট, এই বাকি সেন্টেন্স, ওকে। তাহলে সেন্টেন্স, তাহলে 5 নম্বর কোশ্চেনে সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে। দেখি নেক্সট কি আছে। নেক্সট হচ্ছে ন্যারেশন। ন্যারেশনটাও খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিক হচ্ছে আজকে ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটা টপিক আজকে ভীষণই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের আসবেই আসবে, তোমরা যে কোনো এক্সাম দাও, ওকে। ন্যারেশন করতে গেলে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এক হচ্ছে এটা টেন্স কিন্তু চেঞ্জ হয়, টেন্স হচ্ছে চেঞ্জ হয়, ঠিক আছে, চেঞ্জ হয়। আর একটা হচ্ছে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, ওকে। এই দুটো জিনিস একদম ভীষণ মানে মনে রাখতে হবে এই ন্যারেশন চেঞ্জ করার সময়, ওকে। আর এখানে একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ, যেটা ডাইরেক্টলি বলছি সেটা ডাইরেক্ট স্পিচ, যেটা আমি ডাইরেক্টলি তোমাকে বললাম সেটা ডাইরেক্ট স্পিচ, সেই স্পিচটাই তুমি অন্য কাউকে শোনাচ্ছ সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ওকে। তো বিভিন্ন সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, বিভিন্ন 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 সেন্টেন্সে বিভিন্ন বিভিন্ন ন্যারেশনের ফর্ম হয়। তো আমরা দেখি ফার্স্ট কোশ্চেনটা দেখি। ফার্স্ট কোশ্চেনে আছে আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দুভাগে হয়, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে হয়, আর একটা হচ্ছে ইনভার্সন হয়। ইনভার্সনটা কি, ইনভার্সনটা হচ্ছে ভার্বকে আগে এনে, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই ভার্বটাকে আগে এনে আমি এটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে একটা ইনভার্সনে কমপ্লিট মানে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে দেখছি যে WH ওয়ার্ড ইউজ করে ওরা ইনভার্সন করেছে এই ডাইরেক্ট স্পিচে। তো যদি WH ওয়ার্ড ইউজ করে ইনভার্সন করে, তাহলে এর একটা নিয়ম হচ্ছে যে যখন ইনভার্টেড কমা উঠবে সেখানে ইনভার্টেড কমার বদলে কিছু বসবে না, এই WH ওয়ার্ডটাই বসে যাবে, ওকে।
আর ইনভার্টেড কমার বাইরে যে টেন্স আছে সেই টেন্স হিসাবে এই ইনভার্টেড কমার ভেতরে সাবজেক্টটা বা ইনভার্টেড কমার ভেতরে যে টেন্স আছে সেই টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এবার দেখি কি আছে। আর আমরা একটা জিনিস জানি যে ইনভার্টেড কম আর যদি কোশ্চেন মার্ক থাকে, ডাইরেক্ট স্পিচে যদি কোশ্চেন মার্ক থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু সেই কোশ্চেন মার্কটা উঠে যায়। কোশ্চেন মার্ক উঠে যায় তার মানে হচ্ছে এই ডাইরেক্ট স্পিচে সেটা যেটা থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ডাইরেক্ট স্পিচে সেটা এসে যায়, সরি ইনডাইরেক্ট স্পিচে সেটা এসে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, যেহেতু এখানে কোনো কোশ্চেন মার্ক থাকে না, আমরা এখানে কোনো কোশ্চেন মার্ক দিই, কোশ্চেন মার্কটা ওই ডাইরেক্ট স্পিচেই থাকে। ওকে, তাহলে এখানে দেখি কি আছে। আই সেড টু হিম, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। ওকে, কোশ্চেন মার্ক। এবার আমরা জানি অ্যান্সার কোশ্চেন মার্ক উঠে যাবে মানে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে মানে কি ফলো করবে? সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, এই স্ট্রাকচারটা ফলো করবে। তাহলে দেখি, আই আস্কড হিম, জিজ্ঞাসা করছি, আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, এটা বাইরে পাস্ট আছে, তো এটা যখন ইনভার্ট ফর্ম উঠে গেল পাস্ট কন্টিনিউয়াস হলো। ঠিক আছে, এটা হতে পারে। দেখি পরে দেখি, আই আস্কড হিম হোয়াই ওয়াজ হি ওয়ার্কিং সো হার্ড। দেখো এখানে ইনভার্জন ইউজ করেছে, ভার্বটাকে আগে এনেছে তারপরে সাবজেক্ট, এটা হবে না। আই আস্কড হিম, সি দেখি, আই আস্কড হিম হোয়াই হি হ্যাড বিন ওয়ার্কিং। এখানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করে দিয়েছে। কিন্তু আমরা কি জানি, বাইরে পাস্ট থাকলে ভেতরে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনভার্টেড কম উঠে গেলে ভেতরেরটা পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হয়ে যায়। মানে যদি বাইরে পাস্ট থাকে, পাস্ট টেন্স থাকে, আর ইনভার্টেড কমার ভেতরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, ইনভার্টেড কমা উঠে গেলে সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি হয়, পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হয়ে যায়। ওকে, এখানে এখানে কি করেছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করেছে। তো অপশন সি গেল। অপশন ডি দেখি, এখানে দেখো, দ্য আস্কড হিম হোয়াই হ্যাড হি বিন ওয়ার্কিং, এখানে প্রথমত ইনভার্সন করেছে আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করেছে। তো তো এটা তো সিম্পলি গেল। তো বি সি ডি যখন ভুল হয়ে গেছে তো অটোমেটিক্যালি এ কারেক্ট হবে। তো এর সাথে আরেকবার মিলিয়ে নি, আই আস্কড হিম হোয়াই, হোয়াই ইউজ করেছি, ইনভার্ট তোমার উঠে গিয়ে হোয়াই ইউজ করেছে। ঠিক আছে, হোয়াই, এখানে ইউটা হি হয়ে গেছে যেহেতু তাকে বলছি হি। এখানে আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কারণ বাইরে সেন্টেন্সটা পাস্টে আছে। ঠিক আছে, হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। ঠিক আছে, অপশন এ একদম কারেক্ট। দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা আছে যে, দ্য পিয়ন সেড টু হিজ অফিসার, প্লিজ ফরগিভ মি। দেখো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো ফরগিভ মি, ওকে, এটা ভার্ব প্লাস অবজেক্ট, প্লিজ ফরগিভ মি। ওকে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স একটা নিয়ম আছে, ঠিক আছে, সেই নিয়মটা কি? দেখো, প্লিজ, প্লিজ মানে রিকোয়েস্ট করছি। ঠিক আছে, তা সেটা আমি কি করব, এই বাইরে এই সেট টু উঠে আমি রিকোয়েস্টেড করবো। ওকে, দেখি কি আছে, দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার। ঠিক আছে, এটাও হতে পারে। দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার, এটা হতে পারে। এখানে সেট টু রেখে দিয়েছে, তো সি তো হবে না। এখানে সেট টুটা টোল্ড করে দিয়েছে, ডি হবে। ঠিক আছে, এ বির মধ্যে যে কোনো একটা অ্যান্সার। দেখি এবার, দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার দ্যাট হি ফরগিভ হিম। দেখো এখানে বাইরে আছে পাস্ট কিন্তু ভেতরে ওরা প্রেজেন্ট করে দিয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা হবে না। ওকে, দেখি এটা দেখি, তার মানে এ সি ডি ভুল হয়ে গেছে মানে মানে অটোমেটিক্যালি বি কারেক্ট হয়ে যাবে। তা মিলিয়ে নি, দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম। দেখো এখানে ইনভার্ট কমা প্লিজ উঠে গিয়ে টু ফরগিভ হিম আমি ইউজ করেছি। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, মানে ইনডাইরেক্ট স্পিচে। এটা আরো ডিটেলসে পড়বো যখন আমি কোর্সে করাবো ন্যারেশন। ওকে, দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, আই সেড টু হিম আই উইল নট গো দেয়ার টুমোরো। ওকে, এটা হচ্ছে পাস্ট টেন্স আর ভেতরে আছে হচ্ছে সিম্পল ফিউচার। সিম্পল ফিউচারটাকে আমি পাস্টে করতে হবে। কি করে করবো, যেহেতু বাইরে পাস্ট টেন্স আছে। ওকে, এবার কি করে করবো, দেখো, সেট টু উঠে আমি টোল্ড বসাবো। এখানে টোল্ড 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 তিনটেই টোল্ড আছে। এবার আছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, সবকটাতেই দ্যাট বসিয়েছি। এবার উইলের পাস্ট টেন্স কি হয়, উড। ওকে, WOULD, উড। এবার উইলের বদলে আমি উড ইউজ করবো, তার কারণ কি বাইরে পাস্ট টেন্স আছে। ওকে, তো ইনভার্ট তোমার উঠালাম দ্যাট, আই, সাবজেক্ট সাবজেক্ট আই। ঠিক আছে, এখানে ওয়াজ ইউজ করেছে, ওয়াজ নট বুক। ওয়াজ হবে না কারণ এখানে হিয়ার উইলের বদলে উড হবে, তাহলে অপশন এ গলত। আই অ্যাম, এখানে তো প্রেজেন্ট ইউজ করেছে, প্রেজেন্ট তো হবেই না। এখানে ইউজ হচ্ছে আই উড নট গো, এটা হতে পারে। ডি তেও আছে আই উড নট গো, এটা হতে পারে। এবার দেখি দুটোর মধ্যে কোনটা সহি। তো সিতে দেখি, সিতে আছে আই টোল্ড হিম দ্যাট আই উড নট গো দেয়ার টুমোরো। দেখো টুমোরোটাকে টুমোরো রেখে দিয়েছি। আমরা জানি ডাইরেক্ট স্পিচে যদি টুমোরো থাকে, ইনডাইরেক্ট স্পিচে কি হয়, দ্য নেক্সট ডে। ঠিক আছে, তাহলে সিটা গালাত। ডি তে দেখি, তো অটোমেটিক্যালি বি সহি হয়ে যাবে এবং তিনটে গালাত হয়ে যায়। তো দেখি এটা মিলিয়ে নি,
এখানে আছে যে আই টোল্ড হিম দ্যাট আই উড নট গো দেয়ার দ্য নেক্সট ডে, দেখো টুমোরোকে দ্য নেক্সট ডে তে কনভার্ট করেছে, তাহলে অপশন ডি হচ্ছে একদম কারেক্ট। নেক্সট নেক্সট কোশ্চেন। সাধনা said to me, ক্যান ইউ গো উইথ মি টু দ্য স্টেশন। দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করেছে, ভার্বটাকে ইনভার্জন করেছে, ভার্বটাকে আগে এনেছে তারপর সাবজেক্ট। ওকে, ভার্বটাকে আগে এনে এখানে ইনভার্জন করেছে। ওকে, তো এটাকে আমরা চেঞ্জ করি, দেখি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কি হবে। সেইটা জিজ্ঞেস করছি তো আক্সড হবে, সবকটাতে আক্সড আছে। তো এই ইনভার্টেড কমা এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে যদি ইনভার্জন করে ইন্টারোগেটিভ করা হয় তাহলে এই ইনভার্টেড কমা উঠে গিয়ে হয় ইফ বসবে, তা নাহলে ওয়েদার বসে। হয় তুমি ইফ ইউজ করতে পারো, তা নাহলে ওয়েদার ইউজ করতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে ইফ এসছে, ইফ এসছে, দেখো এখানে কোনো ইফ বা ওয়েদার কোনোটা ইউজ করেনি, তাহলে সি গলত। ডি তেও ইফ ইউজ করেনি, ঠিক আছে। তাহলে যা সহি হবে সেটা হচ্ছে এ, বি আর ডি, তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এবার আগে দেখি। আমি আগেই বলেছি যে ইনভার্ট কমা ডাইরেক্ট স্পিচে যদি ইনভার্ট কমা থাকে, ইনডাইরেক্টলি ইনভার্ট কমা উঠে যায়, উঠে যায় মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স কি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচারটা ফলো করে। ওকে, তো এখানে দেখো ইফ এর পর কুড আই লিখেছে, মানে কুড এটা ভার্ব প্লাস সাবজেক্ট, মানে হচ্ছে আবার ইনভার্জনই রেখে দিয়েছে, ঠিক আছে। তাহলে অপশন এ গলত। অপশন বি তে দেখি, আস্ক ইফ আই ক্যান গো, দেখো ক্যান প্রেজেন্ট, বাইরে কোথাও আছে পাস্ট, এটাকে পাস্টে রাখা উচিত ছিল কিন্তু সেটা এখানে করেনি, তো অপশন বি গলত। এ বি সি তিনটে গলত হয়ে যাবে, ডি অটোমেটিক সেই হয়ে যাবে, ঠিক আছে। তো একবার চেক করবি। সাধনা আস্কড মি দ্যাট ইফ আই কুড গো উইথ হার টু দ্য স্টেশন, দেখো এটাকে পাস্টে করেছে, প্রেজেন্ট ছিল সেটাকে পাস্ট করেছে, ইনভার্টেড কমা তুলে ইফ করেছে, আর বা এখানে ফুল স্টপ আছে, একদম সেই। অপশন ডি হচ্ছে একদম সেই। দেখি নেক্সট কোশ্চেন। দেখি আমরা 5 নম্বর কোশ্চেনে, 5 নম্বর কোশ্চেনে কি আছে যে কিরণ আস্ক, ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন লাস্ট নাইট। তাহলে এখানে কি আছে, এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে কি হয়েছে, ইনভার্জন করেছে, ইনভার্জন করে ইন্টারোগেটিভ করেছে। ওকে, ইনভার্জন মানে ভার্বটাকে আগে নিয়েছে তারপর সাবজেক্ট লিখেছে। ওকে, তো এটার কি ইনভার্ট কমা উঠে গেলে ইফ আসবে, আদারওয়াইজ ওয়েদার আসবে, দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। আর কি হবে, এই কোশ্চেন মার্কটা উঠে যাবে, কোশ্চেন মার্ক উঠে যাবে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, যেটা সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচার ফলো করে। ওকে, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এখানে দেখো এখানে আছে সিম্পল পাস্ট টেন্স, ইনভার্টেড কমার ভেতরে আছে সিম্পল পাস্ট টেন্স, ইনভার্টেড কমার বাইরেও আছে সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে। ইনভার্টেড কমার বাইরে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে আর ইনভার্টেড কমার ভেতরে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে, তাহলে ইনভার্টেড কমাটা উঠে যাওয়ার পর ইনভার্টেড কমার মধ্যে যে পোর্শনটা ছিল সেটা কি হয়, পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যায়। ওকে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি হয়, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ওকে, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। তাহলে এখানে দেখি, কিরণ আস্কড মি ওয়েদার, ইফ বা ওয়েদারের মধ্যে ওয়েদার ইউজ করেছে। আই স, দেখো সিম্পল পাস্ট ইউজ করে দিয়েছে, এখানে হ্যাড ওটা ইউজই করছে না, তাহলে অপশন এ গলত, ঠিক আছে। অপশন বি হচ্ছে কিরণ আস্কড মি ওয়েদার, ঠিক আছে, ওয়েদার আই হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন দ্য প্রিভিয়াস নাইট, ঠিক আছে, এটা হতে পারে। দেখো এই স্ট্রাকচারটা ফলো করছে, আই হ্যাড সিন, আই সাবজেক্ট হ্যাড V3, ঠিক আছে, স্ট্রাকচারটা ফলো করছে, বি হতে পারে। দেখি সি দেখি, কিরণ আস্কড মি ডিড আই সি, ডিড এখানে তো ইফ আর ওয়েদার কিছুই ফলো করছে না, তো সি তো গলত। ডি আছে কিরণ আস্কড মি ওয়েদার আই হ্যাড সিন, এটাও এই স্ট্রাকচারটা ফলো করছে, ঠিক আছে, তার মানে হচ্ছে বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে অ্যান্সার। এবার দেখি কি আছে, আগে দেখি ওয়েদার, বি অপশনে আছে ওয়েদার আই হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট নাইটটা চেঞ্জ হয় প্রিভিয়াস নাইটে, এটা সেই আছে, এটা সেই আছে মানে এটা গলত হবে, এটা গলত হবে। তবে চেক করে নি, কি করে দেখি, কিরণ আস্কড মি ওয়েদার আই হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন দ্য লাস্ট নাইট, দেখো লাস্ট নাইটটা করে চেঞ্জ করেনি, লাস্ট নাইটটাকে সেই লাস্ট নাইটে রেখে দিয়েছে। ওকে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। দেখি নেক্সট কোশ্চেন। এখানেই শেষ, তাহলে আজকে সেশনটা এখানে এন্ড করি। যদি পছন্দ হয় তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, যদি জানতে চাও সিলেবাসটা কি, কোর্সটা কি, ডিটেলস যদি জানতে চাও, তাহলে আমার ইমেল আইডি আছে, ইমেল আইডিতে কন্ট্যাক্ট করো। ইমেল আইডিটা হচ্ছে devobratodas.edu@gmail.com।
এটা হচ্ছে আমার ইমেল আইডি। আমি ইমেল আইডিতে আমার মেইল করতে পারো, আমি প্রচন্ড অ্যাক্টিভ থাকি। যখন কোনো প্রবলেম, যা প্রবলেম হবে এই মেইল আইডিতে মেল করে দেবো, ব্যাস আমি ডেফিনেটলি রেসপন্স দেবো। তাহলে আজকে এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো সেশনে, অন্য কোনো ক্লাসে, অন্য কোনো টপিকে। আমার গল্পটি শেষ হলো, নোটে কাজটি মুড়লো। বাই।